হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ সকাল সকাল তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। ফ্রেন্ড, আজকে নিউ মুন রয়েছে। নিউ মুন অর্থাৎ মৌনী অমাবস্যা। অন্যান্য অমাবস্যার থেকে এ অবশ্যই একটু ব্যতিক্রমী অমাবস্যা এবং আমি কাহিনী এটা বলতে যাচ্ছি না। আমি চাইছি বলতে যে মৌনী অমাবস্যার কতটা এফেক্ট তোমাদের উপর পড়তে চলেছে বা পড়ছে। এই এনার্জি, এই যে নিউ মুনের এনার্জি সবথেকে বেশি তোমরা যারা মেল রয়েছে তোমাদের উপর এফেক্ট সবথেকে বেশি করবে। হেভি পার্জিং, মিসিং এনার্জি এবং প্রচুর ক্লিনজিং হবে এই সময়। তোমরা অনেকে প্রচুর নোংরা জায়গা, টয়লেট প্রচুর দেখতে পাবে। জামা কাপড় সাফ করছে কেউ, কেউ ঝাঁট দিয়ে ঘর পরিষ্কার করছে, রাস্তা পরিষ্কার করছে, ঘর বাইর সাফ করছে। এরকম একটা ক্লিনজিংয়ের তুমি কিন্তু ড্রিম দেখতে পাবে। অনেকে তোমরা যানবাহনের ড্রিম দেখতে পাবে। তো এটা কিন্তু তোমার ক্লিনজিং হচ্ছে। কোনো কার্মিক ব্লকেজ থাকতে পারে, নেগেটিভ এনার্জি থাকতে পারে, যেগুলো ইউনিভার্স জানে যে কোনটাকে ক্লিন করতে হবে, তাই না? তো যার ফলে পার্জিং, হেভি লো এনার্জি, খিটখিটে মেজাজ, এই ধরনের কিন্তু এনার্জি তোমাকে ফিল করাবে। এটা কিন্তু ফিমেলদের উপরও ফিল করাবে, শুধু যে কেবল মেলদের উপর হবে এমন নয়, উভয়ের উপর ফিল করাবে। কিন্তু সবথেকে বেশি এফেক্ট হবে মেল এনার্জিতে। বুঝতে পেরেছ? তো যার জন্য যারা ফিমেলরা রয়েছে ফ্রেন্ড, তোমাদের কিন্তু নো কন্ট্যাক্ট সেপারেশান অনেকের গত 1-2 দিনে এন্ড হয়েছে, অনেকের কিন্তু আগামী 1-2 দিনের মধ্যে কিন্তু অনেকের রিইউনিয়ন হতে চলেছে। এই সময় তোমরা মানে হেভি একটা মিসিং এবং ইন্টিমেসি এনার্জি ফিল করছো। আর সবসময় যেন একটা ডিপ্রেস হয়ে থাকা, ওভার থিঙ্কিং, একটা কোনো প্যাটার্ন বারবার ঘুরে যাচ্ছে, যেটাকে তুমি ব্রেক করতে পারছো না, ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছ, এরকম এনার্জিও তোমাকে ফিল করাচ্ছে। আর শরীরের নিম্ন অংশ, কোমর থেকে পুরো বাদবাকি পায়ের গোড়ালি থেকে বাঁ যে হাঁটুতে, এই যে জয়েন্টগুলোতে যখন তখন ব্যথা যন্ত্রণা করছে, তলপেট ব্যথা, শিরদাঁড়া ব্যথা, শরীর ভারী ভাব, গা বমি বমি ভাব, মাঝে মাঝে মনে হচ্ছে যেন একটা তোমার মধ্যে জ্বর চলে এসেছে, এই রকম কিন্তু তোমাকে ফিল করাবে। বুকে ব্যথা, ভারী ভাব, ঠিক আছে, বাম সাইড অথবা ডান সাইড। এবং তোমার কিন্তু চোখের যে কোনো একটা চোখের পাতাতে কম্পন হতে পারে। মাথা যখন তখন মানে একটা প্রেশার, মনে হয় কিছু একটা চেপে রয়েছে, একটা প্রেশার তোমাকে ফিল করাতে পারে এই সময়। এবং এগুলো কিন্তু এনার্জির এফেক্ট হয়তো 1-2 দিন ধরে তোমরা ফিল করছো এবং সেটা আজকে কিন্তু এই ধরনের এনার্জি এফেক্ট হবে তোমার উপরে। ওয়ানেস মানসিকতায় থাকো, পজিটিভ থাকো। এবং এই যে মৌনী অমাবস্যাতে যে ক্লিনজিং সব থেকে বেশি তোমাদের লোয়ার চক্রাগুলোতেই হবে, তার জন্যে পজিটিভ থাকো, স্ট্রং থাকো ফ্রেন্ড। এবং হয়তো তোমরা যারা এই সময় এমন কিছু জিনিস খাওয়ার ইচ্ছে হবে যেটা তোমার পছন্দ ছিল না এক সময়। হয়তো তোমার মিষ্টি পছন্দ নয়, অথচ মিষ্টি খেতে ইচ্ছে হচ্ছে। হয়তো তুমি জানো যে এই খাবারটা শরীরের জন্য ভালো নয়, তাও তোমার একটা ক্রেভিং তৈরি হচ্ছে, একটা আলাদা কিছু টেস্ট যেন তোমার মনে হচ্ছে যে আমি কিছু অন্য কিছু খাই, বা এটা তো আমি কোনোদিন পছন্দ করতাম না অথচ আমার ভালো লাগছে। এই ধরনের কিন্তু একটা তোমাকে ফিল করাবে এই সময়, কারণ এই এনার্জির এফেক্ট। আর নিজেকে স্ট্রং রাখো, নিজের উপর কাজ করো ফ্রেন্ড। আমি দেখব যে আজকে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে সকালে কি চলছে। ইনার ওয়ার্ক করে যাও, ঈশ্বর আল্লাহর নাম জপ করে যাও ফ্রেন্ড, সব ভালো হবে, সব অবশ্যই ভালো হবে। আমি দেখব ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকালে কি চলছে, এই নিউ মুনের এনার্জি কি কতটা এফেক্ট করলো তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে আজ সকাল সকাল কি চলছে, কি ভাবনা চিন্তা করছে ওই ব্যক্তি গভীরভাবে কাউকে মনে করছে, ছাড়তে চায় না। কোনো একজন মানুষ রয়েছে তার জীবনে যাকে নিয়ে থাকতে চায়। এখানে কিন্তু এই যে আমি একটু আগেই বলেছিলাম যে এই নিউ মুনের এনার্জি সব থেকে বেশি মেল এনার্জিতে এফেক্ট হবে। তোমার প্রিয় মানুষটি যদি মেল হয় না ফ্রেন্ড, গভীরভাবে ভাবছে বিষয়টিকে।
ওই ব্যক্তি তার মনে হচ্ছে যে আমি কাউকে একটা হারিয়ে ফেলেছি, তার একটা হেভি মিসিং এনার্জি ফিল হচ্ছে। সে হয়তো থার্ড পার্টি কারোর কাছে থাকুক না কেন, মানুষের মাঝে থাকলেও যে তোমার ভেতরের যে শূন্যতাকে সে পাশের মানুষ ফিল আপ করে দেবে এমন নয়। কিছু মানুষ থাকে যে এত বড় শূন্যতা তৈরি করে দেয় যাকে শয় মানুষেও কোনো কাজে আসবে না। তো হতে পারে তোমার প্রিয় মানুষটি না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি সেই এরকম একটা শূন্যতা ফিল করছে আজকের দিনে। ইউনিভার্স প্রত্যেকের ইমোশনকে হ্যাক করেছে, ঠিক আছে? ইউনিভার্স নিউমুন ফুলমুন এলে তোমার এনার্জিকে অবশ্যই হ্যাক করবে, যার ফলে তুমি কন্ট্রোলের বাইরে চলে যাবে। তো এটা স্বাভাবিক ব্যাপার, এই মানুষটির ক্ষেত্রেও সেরকম। এই ব্যক্তিরও ইমোশন হ্যাক হয়েছে, তার জন্য এই ব্যক্তি মস্তিষ্ক দিয়ে যত ডিল করুক না কেন আজকে সে সেই মানুষটির কথা গভীরভাবে ভাবছে। অবশ্যই মেল হলে সবথেকে বেশি এফেক্ট করছে, ফিমেল হলে এফেক্ট করছেই করছে। যারা তোমরা ফিমেল রয়েছে তোমাদেরকেও এফেক্ট করছে, হয়তো 10 থেকে 20% এদিক ওদিক হতে পারে, না হলে এফেক্ট অবশ্যই সবার উপর করছে। এই ব্যক্তি মেল ফিমেল যে কেউ হতে পারে, তার মনের তার লাইফের কোনো পাওয়ারফুল ব্যক্তি যাকে এই ব্যক্তি হারিয়ে ফেলেছে তার কথা প্রচুরভাবে মনে করছে। হেভি একটা মিসিং এনার্জি তোমার প্রিয় মানুষটির জীবনে, বিশাল বড় একটা শূন্যতাকে অনুভব করছে। হয়তো তুমিও একটা শূন্যতাকে ফিল করছো ফ্রেন্ড, সেই একই শূন্যতা এই মানুষটি আজকের দিনে ফিল করছে। তার মনে হয় জীবনের সব কিছু রয়েছে। তুমিও দেখো ফ্রেন্ড, একটা তোমার ছাদ রয়েছে, বাড়ির মানুষজন রয়েছে, খাওয়া দাওয়া সব রকম যেন কম বেশি রয়েছে, অভাব হয়তো এতটাও কিছু নেই হয়তো, যে হ্যাঁ একটা লাইফ কাটলেই হবে যেমনভাবে চলছে। তা সত্ত্বেও একটা যেন শূন্যতা মনের ভেতরে, বিশাল বড় শূন্যতা, এটা কিন্তু তোমাকে ফিল করাচ্ছে আজকে। এই শূন্যতা এই মানুষটিকেও ফিল করাচ্ছে। আমি দেখব ফ্রেন্ড আরও কি চলছে ব্যক্তির মন মস্তিষ্কে। ফার্স্ট কার্ডই হেভি মিসিং এনার্জি, প্রচুর মিস করছে এই ব্যক্তি, প্রচুর চাপও ফিল হচ্ছে তার, একাধিক প্রেসার, একই এনার্জি হয়তো ফ্রেন্ড আজকের দিনে ইউনিভার্স তোমাকে মেসেজ দিতে পারে। আমি দেখব এই ব্যক্তির কেন এত প্রেসার। আমি এখানে 10 অফ ওয়ান্ডস এসেছে, আমি তাও 3টি দেখব, 3টি কার্ডই দেখব যে এই ব্যক্তির সমস্যা কী, এত তার বোঝা মনে হচ্ছে কেন, জীবনটাকে এতটা বোঝার মতো কেন মনে করছে। 1 নম্বর অবশ্যই তার কিং বা কুইনকে বিনা যেন একটা অধুরা তাকে ফিল করাচ্ছে। 1 2 হচ্ছে ব্যক্তি মানসিক চাপে রয়েছে, তার হয়তো নিজের জন্য মানে নিজের হয়তো কুকর্মের হতে পারে, বা আশপাশের মানুষজনের প্রেসার, বা এই ব্যক্তির উপরে কারো না কারোর প্রেসার রয়েছে, কি অর্থনৈতিক কোনো চাপ, রিলেশনশিপের কোনো চাপ, ফ্যামিলির কোনো চাপ, হয়তো রিলেটিভের কোনো কিছু না কিছু একটা প্রেসার রয়েছে যেখান থেকে ফ্রি চাইছে। আর হচ্ছে এই ব্যক্তি কোথাও দূরে চলে যেতে চায়, হতে পারে কোনো ফিমেল এনার্জি এই ব্যক্তির জীবনে স্ট্রং রয়েছে, যে কিন্তু তোমার প্রিয় মানুষটিকে নিজের কাছে রাখতে চায়, কি দূরে সরিয়ে নিতে চায়, আর এই ব্যক্তি অন্য কাউকে চায়। একটা টানা পোড়নের মাঝে তোমার প্রিয় মানুষটি বর্তমান ডিল করছে, তার জন্যে হয়তো ব্যক্তি মুক্তি চাইছে, কারণ দুদিকে রয়েছে কোনো ফিমেল ব্যক্তি আর মাঝখানে তোমার প্রিয় মানুষটি। বুঝতে পেরেছ যে এই ব্যক্তি কতটা প্রেসারে রয়েছে। হতে পারে যে আজকে যে রিডিং না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি কোনো ফিমেল এনার্জি স্ট্রং রয়েছে, তার মা হতে পারে, দিদি হতে পারে, ওয়াইফ হতে পারে, তোমার প্রিয় মানুষটি মেল বা ফিমেল যে কেউ হতে পারে, যে প্রচুরভাবে এই ব্যক্তিকে আটকে রাখার মতো কোনো না কোনো দিক দিয়ে এই ব্যক্তিকে পুরো ক্যাদ করে রাখার মতো কোনো ফিমেল এনার্জি স্ট্রং রয়েছে, কোনোভাবে চায় না, হয়তো সেই ব্যক্তি জোরপূর্বক ইচ্ছাকৃতভাবে তোমার থেকে তাকে সরিয়ে নিয়েছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড, তোমার কাছ থেকে তাকে সরিয়ে নিয়েছে তোমার প্রিয় মানুষটিকে, যেটার ফলে এই ব্যক্তি টানাপোড়েনে রয়েছে, কিছু করতে পারছে না। আর আজকের দিনে এই ব্যক্তি প্রচুর হেভি মিসিং এনার্জি ফিল করছে এবং বোঝা মনে হচ্ছে তার। আজ সকালে এই ব্যক্তি কিন্তু স্যাড এনার্জি নিয়ে ঘুম ভেঙেছে এই ব্যক্তির। এই যে অবস্থা, কুইন অফ ওয়ান্ডস, যেটার কথাই আমি একটু আগেই ভাবছিলাম, যে আজকে যেহেতু নিউমুন রয়েছে, তো তোমরা বলেছো ব্ল্যাক ম্যাজিকের উপর এনার্জি দেখতে, মানে ব্ল্যাক ম্যাজিকের উপর রিডিং করতে, তো আমি অবশ্যই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রেডিক্ট করব, সেটা আমি দুপুরের রিডিংয়ে নিয়ে আসবো ফ্রেন্ড। তবে ব্ল্যাক ম্যাজিক রয়েছে যেটা তোমরা চেয়েছো, আর সেটার উপরে অবশ্যই আমি রিডিং দেবো তোমাদের।
এই যে ব্ল্যাক ম্যাজিক কোনো ফিমেল এনার্জি রয়েছে, স্ট্রং ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ রয়েছে, যে নিজের থেকে এসে তোমাকে বার্তা দিচ্ছে ফ্রেন্ড, সতর্ক হয়ে যাও। প্রচুর মানুষের ব্ল্যাক ম্যাজিকের এনার্জি আজকে হয়তো প্রয়োগ করছে বা করেছে। আমি তোমাদেরকে আরেকটা কথা এখানে বলে রাখি ফ্রেন্ড, তোমরা অনেকে জিজ্ঞাসাও করেছো যে ইউটিউবে অনেক ভিডিও থাকে, তারা বিভিন্ন রকম ট্রিক বলে যে এইখানে এইটা করো, সেইটা করো, নাম লিখো, এই করো, সেই করো, এতে তোমার প্রিয় মানুষটি 4 দিনের মধ্যে চলে আসবে, 2 ঘন্টার মধ্যে ফোন মেসেজ আসবে, তোমাকে রাস্তার মোড়ে লেবু, লঙ্কা, বহু কিছু তোমরা জিজ্ঞাসা করেছো যে এগুলো করা উচিত হবে কি না। এগুলোতে ফাঁসবে না। আমি তোমাকে সরলভাবে সব কিছু বোঝানোর চেষ্টা করি ফ্রেন্ড। আমি বলবো না যে তুমি একদমই করো না, সেটা তোমার ব্যক্তিগত চয়েস। আমি যেটা নর্মালভাবে বুঝি, দেখো তুমি যদি কোনো মানুষকে সত্যিকারের ভালোবাসো না ফ্রেন্ড, আর সে তোমার ডেস্টিনিতে থাকে, তুমি একদম নিখাতভাবে মানুষটির প্রতি তোমার প্রেম ভালোবাসা এবং তুমি মন থেকে যাও, তোমার ইউনিভার্সের উপর আস্থা রাখো, তার উপরে এই লেবু বা লঙ্কা কেউ কিছু করতে পারবে না। এটা সরলভাবে তুমি মন থেকে চাও তো চাও এবং আস্থা রাখো, তুমি এইসবের মধ্যে ফাঁসবে না। এই সব করে কোনো মানুষের মন পাওয়া যায় না, তাহলে তো কোনো সম্পর্কই ভাঙতো না। বুঝতে পেরেছো? এইসব করে দিয়ে তো সব কিছু ঠিক হয়ে যেত। সবটাই ইউনিভার্স ঠিক করে। দেখে যে তুমি শর্টকাট অ্যাপ্লাই করছো মানুষটাকে পাওয়ার জন্য। ইউনিভার্স ভাবে তুমি এই ব্যক্তিকে রাখার উপযুক্ত নও। তুমি যদি চিটিং করে এক্সামে লেখো ফ্রেন্ড, তুমি নিজে বলো, তুমি কি সেই নলেজটা গেইন করতে পারবে যে নলেজটা তোমার দরকার ছিল লাইফে? তুমি চিটিং করে হয়তো পাস করে গেলে, কিন্তু তুমি রেজাল্ট পেয়ে গেলে, কিন্তু তোমার নলেজ হলো না। তোমার লাইফে কীটা জরুরি? তুমি পড়াশোনা করছো কিসের জন্য? নলেজের জন্য, একটা ভালো জায়গায় পৌঁছানোর জন্য, শেখার জন্য, জানার জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য। হ্যাঁ না? পড়াশোনা মানেটা কি? যে ভালো মানুষ হওয়ার ট্রেনিং। তুমি সেখানে যদি ট্রেনিংয়ে গিয়ে চিটিং করো, তাহলে কি করে তুমি ভালো মানুষ হবে? তাহলে ঠিক এই বিষয়টা সেরকম যে তুমি ওই মানুষটিকে শুধু তার বডি নিয়ে করবেটা কি? সেই মানুষটা যেন তোমার কাছে তার মতো করে তোমার সঙ্গে থেকে সম্পর্ক ভালোভাবে করে এবং মন থেকে তুমি তার মনে তুমিও জায়গা পাও, আর সেও তোমাকে জায়গা দিক, এবং সম্মানের সহিত বা একে অপরের সঙ্গে একটা আন্তরিকতা নিয়ে তোমরা থাকো। এখানে চিটিং কি করে হবে? চিটিং কি করে মানুষটাকে আটকাবে? ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে যদি এই মানুষটিকে আটকে রাখে, তাহলে এই মানুষটি আজকে মিসিং এনার্জি কেন ফিল করছে বলো? যদি ব্ল্যাক ম্যাজিকে মানুষকে পাওয়া যেত, তাহলে তো যে কেউ যাকে তাকে পেয়ে যেত। সম্ভব নয়, মানুষের মন পাওয়া যায় না। তুমি যদি মানুষটাকে পেয়েও যাও না ফ্রেন্ড এই সব করে, কিন্তু এই মানুষটাকে পাবে না, আর বডিটাকে পেয়ে যাবে। আর কিছুদিন পর ইউনিভার্স দেখবে যে তুমি চিটিং করেছো, একে রাখবে না। তাই তুমি সম্পূর্ণ ছেড়ে দাও, যে তোমার ডেস্টিনিতে লিখিত থাকবে। যদি নাও থাকে, তুমি মন থেকে চাও, প্রচুরভাবে চাও, তো কখনোই তার আদার্স কিছুই করবে না। ইনার ওয়ার্ক করো, যত নেগেটিভিটি তোমার লাইফে রয়েছে তুমি সেগুলোকে রিলিজ করো। স্ট্রং থাকো, পজিটিভ থাকো, হাই ভাইব্রেশনে থাকো, যে আমি মানুষটাকে অ্যাট্রাক্ট করতে চাই, আমি মানুষটাকে হাইজ্যাক করতে চাই না। হ্যাঁ না? জোরপূর্বক তুলে নিয়ে আসা মানেটা তো হাইজ্যাক করে নেওয়া। তাকে তুমি কিডন্যাপ করছো। কিডন্যাপ করে কি তুমি পাবে তাকে? হয় না, না? তুমি তাকে অন্তর থেকে চাও, যে তোমার ইউনিভার্স যখন দেবে সব পরিস্থিতিকে বদলাবে। একটা রিলেশনশিপ তৈরির জন্যও না ফ্রেন্ড পরিবেশ দরকার, মানসিকতা দরকার। এই ইউনিভার্স দান করে, এ সবার সঙ্গে হয় না। তাহলে তো প্রেম যে কোনো মানুষের সঙ্গে হয়ে যেত, আর যে কোনো মানুষের সঙ্গে যে কেউ থেকে যেত। হয় না কেন? ইউনিভার্স নিজে ডিসাইড করে যে কার সাথে কার প্রেম হবে, কি ব্যাপার, ডেস্টিনি অনুযায়ী। তো আস্থা রাখো কেবল ইউনিভার্সের উপর। নেই তো বাবা নেই, তুমি জানো না কেন সে নেই বা কিসের জন্য। তুমি ততটাই জানো যতটা তুমি দেখেছ, বুঝেছ। বুঝতে পেরেছ? তার জন্যে কোনোভাবে এই ধরনের বিষয়ে ইনভলভ হবে না। তুমি একটা করে নিলে, দেখলে হয়তো কিছু চেঞ্জ দেখলে, হ্যাঁ না, তুমি এডিক্টেড হয়ে যাবে, তুমি ভুল পথে চালিত হয়ে যাবে। তুমি একটা করলে, আবার তোমার কিছু একটা নিড ফিল আপের জন্য তোমার মাইন্ড বলবে তুমি ওইটি করো।
তুমি এই করতে করতে তুমি এমন একটা বাজে দিকে তুমি চলে যাবে যেখান থেকে নিজেকে ফিরে নিয়ে আসা সম্ভব নয়। আর এটাও তুমি নিজে মাথায় রেখো, যদি কাউকে পাওয়ার জন্য এসব করতে হয়, সে কি আদতে প্রেম, সে কি আদতে ভালোবাসা? তাকে পেয়েও বা করবেটা কি? প্রেম ভালোবাসাতে এসবের কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো কোনোদিন এসবে যাবে না। যে ব্যক্তি এই যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি নিজের থেকে এসেছে, অ্যাপ্লাই করেছে, কোনো না কোনো লেডি একজন রয়েছে খুব স্ট্রং, যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করেছে, ওই লেডির কাছে এই মানুষটি থাকতেই চায় না। আজ তার বোঝা মনে হচ্ছে মিসিং এনার্জি, অন্য কাউকে মিস করছে। পাশে থাকলে কেন মিস করবে? হ্যাঁ না ফ্রেন্ড? পাশে থাকলে কেন মিস করবে? তাহলে এবার ভাবো, এই ব্যক্তি হয়তো যে কোনো উপায়ে সে করেছে, তার সেটা করে লাভটা কি? সকাল বিকাল মানুষটাকে শুধু দেখবেই, তার থেকে ফটোতে দেখা অনেক ভালো। বুঝতে পেরেছ? এইভাবে একদম আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলবো যে যাবে না এসবে। এ কর্মা গেন হয়ে যেতে পারে। তুমি ইউনিভার্সের বিরুদ্ধে যাচ্ছ। যারা এ সকল বিষয়গুলো করে না ফ্রেন্ড, এগুলো মানুষের কিন্তু মানবতার কোনো ভালো কাজের জন্য এসব জিনিস ব্যবহার করেছে, বা ইউনিভার্স শক্তি দিয়েছে যে এটা ভালো কাজের জন্য, কিন্তু মানুষ সেটাকে খারাপভাবে অ্যাপ্লাই করছে। বুঝতে পেরেছ? যেমনটা ধরো আগুনে আবিষ্কার হয়েছে কিসের জন্য, আর মানুষ আগুন কি করে? অন্যের ঘরকে জ্বালায়। তাহলে এবার ভাবো যে তুমি কিভাবে ইউজ করবে, তুমি তোমার মতো করে, যে আমি এই ব্যক্তি আমার তো এই আমারই থাকবে, যার কাছে থাকলেও কি যায় আসে, আমি ভালোবাসি, আমি স্বার্থপর হব না। আমি যদি ভালোবাসি তো কেন আমি তাকে ক্যাদ করে রাখবো? ছেড়ে দেব। হ্যাঁ না? একটা ওয়াননেস মানসিকতায় থাকো, ওপেন মাইন্ডে থাকো, বিষয়টাকে বোঝার চেষ্টা করো যে আমি ভালোবাসি, এ আমার সমস্যা, আমি অন্যকে ক্যাদ করতে যাব না। আমি ভালোবাসি মানে তাকে আমি আমার মতো রাখবো, তুমি তার উপরে প্রভাব খাটাচ্ছ, একে ভালোবাসা বলে না। আর এই ধরনের ট্রিকে ফাঁসবে না। এবার বাকিটা তোমার চয়েস ফ্রেন্ড। আমি এখানে বলবো না যে আমি বলছি মানে তোমাকে একদম, তুমি জাস্ট বিষয়টা বোঝার চেষ্টা করো যে এভাবে কি সম্ভব। আর যদি কাউকে পাওয়া যায়, সেটা কি প্রেম বলে, সে কি ভালোবাসা বলে? বিনা প্রেমে বিনা ভালোবাসায় কোনো সম্পর্ক থাকবে না। প্রেম নেই অথচ সম্পর্ক রয়েছে, ও সম্পর্কই নয়। যাই হোক, অনেক কিছু বোঝালাম ফ্রেন্ড, বাকি তোমাদের ইচ্ছে, তোমরা যেটা ঠিক মনে করো সেটা করবে। তবে আমি বলে দিলাম, এই বাকি তুমি যেটা ঠিক মনে করো। হ্যাঁ না? ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ রয়েছে এই ব্যক্তির উপরে। ব্ল্যাক ম্যাজিক বডির উপরে প্রয়োগ করা যায়, সোলের উপরে নয়, ইমোশনের উপরে নয়। তার জন্য ইমোশান তো ওপেন রয়েছে। এই জন্য ব্যক্তির মিসিং এনার্জি প্রচুর বোঝা মনে হচ্ছে, তার কারণ দুটো বিষয়ের মাঝখানে এই ব্যক্তি ফেঁসে গেছে, দুই ব্যক্তির মাঝখানে ফেঁসে গিয়েছে। আমি দেখবো আরও কি চলছে। গিভ অ্যান্ড টেক চাইছে কারোর সঙ্গে এই ব্যক্তি। সে ব্যক্তিটি কে? তুমি ফ্রেন্ড, তোমরা অনেকে হাজব্যান্ড ওয়াইফ এই ব্যক্তির, অনেকে হাজব্যান্ড ওয়াইফ বা হাজব্যান্ড ওয়াইফের মতো দেখো। এই ব্যক্তির জন্য পরিবারের সঙ্গেও ফাইট করে নিয়েছো। তোমরা অনেকে আছো, ফাইট করে নিয়েছো প্রচুরভাবে। তোমরা ফ্যামিলিকেও বাদ দিয়ে দিয়েছো, অনেকে রয়েছো। আজ পরিবারের কাছে দাঁড়াতেই পারছো না, বা পরিবার রেসপন্সিবিলিটি নিচ্ছেই না এই মানুষটির বা এই সম্পর্কের। অনেকে তোমরা সেরকম চাপেই পড়ে গিয়েছো যে আজকে তোমার কোনো পথ নেই, এই ব্যক্তি চলে গিয়েছে অন্যদিকে, আর আমি এখনও কারোর কাছে নেই। তোমরা অনেকে মেল ফিমেল রয়েছো ফ্রেন্ড, যারা ফ্যামিলিগত সমস্যাতেও পর্যন্ত ফেঁসে রয়েছো। এ ব্যক্তি জানে সব কিছুই, যে জেনে বুঝে তোমাকে এই জায়গায় ফাঁসিয়েছে। প্রত্যেকে সমঝদার ফ্রেন্ড, তুমি যত যা ভাবো প্রত্যেকে সমঝদার। অনেকে জেনে বুঝেও ফাঁসিয়ে দেয় নিজের প্রয়োজনে, যে যাক আমি তো ভালো থাকবো, এরকম বিষয়টা। তো আজকের দিনে তুমি চাপের মধ্যে রয়েছো, পারিবারিক কোনো ইস্যু চলছে তোমার এই সময়, বা এই সম্পর্কের জন্য পরিবারের সঙ্গেও খারাপ ব্যবহার করে ফেলেছো তুমি। এই ব্যক্তি কাউকে আর চায় না আজকে, ইমোশনালিভাবে আর কারোর সঙ্গে অ্যাটাচ তার ফিল হচ্ছে না, চায়ও না এই ব্যক্তি কোনোভাবেই। নিজের মতো করে নিজেকে রেখেছে এইরকম। আমি দেখবো চার্মস কি বলছে আজ সকালে তোমাদের নিউ মুনের এনার্জি। চার্মস কি বলছে? বাস এটাই তো হওয়া উচিত ছিল। থার্ড পার্টি কী করবে? ঘোড়ার ডিম করবে থার্ড পার্টি। ম্যানিফেস্ট রিইউনিয়নের ডবল চলে এসেছে। কি করবে থার্ড পার্টি? হ্যাঁ না? থার্ড পার্টি দেখতেই থাকবে, একটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই থাকবে, কিছু করার থাকবে না।
যার সহায় ইউনিভার্স থাকবে তার এক্সাম সবথেকে বেশি হবে, আর যার এক্সাম বেশি হবে তাকেই পাওয়ারফুল ইউনিভার্স বানাবে। আর যেদিন তাকে পাওয়ারফুল বানিয়ে দেবে, বাকি থার্ড পার্টিরা রাস্তায় দাঁড়িয়েই শুধু তাকে দেখতেই থাকবে তারপর জীবনের পরিবর্তন কী জিনিস। তো সেই জন্য চিন্তা করো না, ট্রেনিং পিরিয়ড চলছে, তো মেনে নাও, যা হবে ভালোর জন্য ফ্রেন্ড। তোমাদের ইউনিয়ন হতে চলেছে, ম্যানিফেস্ট এই ব্যক্তি করছে গভীরভাবে, এবং তোমরা আজকে ম্যানিফেস্টও করো। একই ম্যানিফেস্ট দুটো মানুষের হলে ইউনিভার্স ভাববে যে দুজনকে এক করে দেওয়া জরুরি, যারা নো কন্ট্যাক্ট সেপারেশনে রয়েছ, ঠিক আছে। রিইউনিয়নের কিন্তু সাইন রয়েছে ফ্রেন্ড, অবশ্যই রিইউনিয়ন তোমাদের হতে চলেছে। আমি দেখবো এই ব্যক্তির আরও কি চলছে আজ সকালে। মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব, ফাইটিং, প্রচুর মিস করছে এই ব্যক্তি আজকে, চাপের মধ্যে রয়েছে ফ্রেন্ড, আজকের দিনে খুব চাপের মধ্যে রয়েছে। ইমোশান, এই যে দুটো বিষয়, একদিকে একজন কোনো লেডি রয়েছে, আর একদিকে আরেকজন কোনো ব্যক্তি রয়েছে, দুই ব্যক্তির প্রতি ইমোশান রয়েছে। এই ব্যক্তি চাপে তার জন্য। অনেকের ক্ষেত্রেই থার্ড পার্টি যে লেডি সে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করেছে, তার জন্য হয়তো ইমোশনালিভাবে এই ব্যক্তি একটা কানেকশান ফিল করছে, কি পূর্ব থেকে রয়েছে দীর্ঘ সময় একটা তার প্রতি মায়া রয়েছে, অনেক কিছু বিষয় এখানে কাজ করছে। এই ব্যক্তি ইমোশনালভাবে ফুল হয়ে রয়েছে, চাপের মধ্যে রয়েছে, যে দুদিকেই ইমোশান জুড়ে রয়েছে। অবশ্যই পাওয়ারে রয়েছে সেই থার্ড পার্টি কোনো লেডি রয়েছে, স্ট্রং একদম হাই প্রিস্টেসের এনার্জিতে রয়েছে, প্রচুরভাবে স্ট্রং রয়েছে। আরও কি চলছে সেই ব্যক্তির সঙ্গে ফ্রেন্ড, তোমার সঙ্গে এই ব্যক্তি পুনরায় সম্পর্ক গিভ অ্যান্ড টেকে স্ট্রং ডিসিশান, এস অফ ওয়ান্স, স্ট্রং একটা ডিসিশান নিতে চাইছে যে এইভাবে বাঁচা যায় না, এইভাবে থাকা যায় না, এত অস্বস্তির মধ্যে থাকা মুশকিল। মন মস্তিষ্কে প্রচুর দ্বন্দ্ব, প্রচুরভাবে চাপের মধ্যে রয়েছে এই ব্যক্তি। আজকে তুমি হেভি মিসিং এনার্জি সারাদিন ফিল করবে। এই ব্যক্তি যে হারে তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে না ফ্রেন্ড, অবশ্যই তুমি প্রচুরভাবে ফিল করবে এই মানুষটির কথা। আমি দেখব যে তোমার মন মস্তিষ্কে কী চলছে। তুমি তো চাইছো যে কোনো উপায় বিয়ে আমার সাকসেসফুল হয়ে যাক, আমি আর কিছু বুঝি না, এই মানুষটি আসুক, বিয়ে করে নেব। তোমরা বিবাহিত হলেও আবার পুনর্বিবাহ চাইছো, যে এ আর কিছু নয়, ব্যালেন্স হয়ে যাক সম্পর্ক, অনেক হয়েছে, এনাফ, এরকম একটা বিষয় অপেক্ষা করে যাচ্ছ যে সেই দিন কবে আসবে। এবং তুমি চাইছো পুরনো অতীতে যা কিছু নেগেটিভিটি, খারাপ ঘটনাবলী, অপবাদ, না জানি কত কিছু হয়েছে, সব বাদ হয়ে যাক, ধুয়ে মুছে সব ক্লিয়ার হয়ে যাক এবং নিউ বিগিনিং হোক। তুমি এটাই চাইছো ফ্রেন্ড, এবং নিজেকে স্ট্রং করার আপ্রাণ চেষ্টা, একটা যেন তেজ নিজের মধ্যে গেইন করছো যে আমি স্ট্রং কোনো বড় ডিসিশান নিতে যাব বা নেওয়ার জন্য। তুমি নিজেকে পজিটিভ রেখেছো, খুশি আনন্দে রাখার চেষ্টা করছো, ব্যালেন্স করে যাচ্ছ। আজকাল তুমি নিজের উপর সবথেকে বেশি ফোকাস রেখেছো, সম্পর্ক নিয়ে কনফিউশানে বেরিয়ে না যেতে পারছো, না আসতে পারছো। মাঝে মাঝে তুমি আদার্স মানুষকেও মানে ওপেন, মানে এক কথায় বলতে গেলে যে তুমি আনফোল্ড করার চেষ্টা করো, যে হয়তো যারা আনম্যারিড রয়েছো, তোমরা এই ব্যক্তিকে সাইড করে তোমরা চাও যে নতুন কেউ আসুক, এরকম টাইপের ভাবনা চিন্তা তোমার মধ্যে রয়েছে। বাট কোথাও যেন যে ভাবনা চিন্তা পর্যন্ত অ্যাকশান নিতে পারছো না, এইরকম একটা জায়গায়। এবং পারিবারিক কোনো বিষয় চলছে, এই সময় একটু চাপের মধ্যে রয়েছো, আর রিইউনিয়নের জন্য নিজেকে প্রস্তুত করছো। আজকে বেশ কিন্তু স্ট্রং অনেকটা তোমাকে দেখাচ্ছে এনার্জেটিকলিভাবে, কিন্তু মিসিং এনার্জি তোমাকে কিন্তু ফিল করাচ্ছে আজকে ফ্রেন্ড, প্রচুর মিসিং এনার্জি। আমি দেখব এই ব্যক্তি আজ সকালে তোমাকে কি বলতে চায় নিউ মুনের সকালে। পারিবারিক সমস্যা, ফ্যামিলি একটা স্ট্রং রয়েছে, ফ্যামিলি লেডি, এ লেডি পরিবারের কেউ তোমার জন্য কি অ্যাকশান নিতে পারে, এই যে তুমি যা চাও সেটাই, ব্যালেন্স, হারমোনিয়াস ইউনিয়ন, এবং তোমার সম্পর্কের জন্য রিইউনিয়ন। আর কি দরকার ফ্রেন্ড, এটাই হলেই তো হবে, যা হবে আমি মানুষটা ফিরে আসুক, যত ফাইট করুক, টায়ার্ড হয়ে যাক, অন্তত প্রাণটা নিয়ে ফিরে এলে বাকিটা দেখে নেব। তুমি এইরকম একটা মানসিকতায় রয়েছো আজকের দিনে। আমি দেখব ফ্রেন্ড তোমার কি করা উচিত, আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার কি করা উচিত। তুমি এনজয় করো, খুশি আনন্দের মধ্যে থাকো, কাউকে নিয়ে বেশি ভাববে না, পিসফুল টাইম কাটাও, যখন যা হবে সব ভালোর জন্য। ইউনিভার্স তোমাকে এই দিন দিয়েছে, নিশ্চয়ই কিছু ভেবে রেখেছে, ঠিক আছে। সবটা তুমি এইভাবে যে আমার ঈশ্বর আল্লাহ চেয়েছে এমন দিনে আমি থাকি, তো আমি থাকবো,
আমার যদি ঈশ্বর আল্লাহ পরিবর্তন করায় তো আমি পরিবর্তন হব, আর আমি নিজের কাজ নিজে করে যাব। আমার যা কর্ম, হ্যাঁ না, তুমি কর্মময় জগতে রয়েছো, তুমি কর্ম বাদ দিয়ে কিছু করতে পারো না। তো কর্মকে তোমাকে আগে মেনে চলতে হবে যে আমি আজকের দিনে আমার হাতে কি রয়েছে, আমার ডেস্টিনিতে কি কি রয়েছে, তো সেই অনুযায়ী আমি কাজ করে যাব। কর্ম করে যাও, যে সিচুয়েশান ইউনিভার্স বানিয়েছে তিনিই বের করে নিয়ে যাবেন, ঠিক আছে? আমি দেখো ফ্রেন্ড যে এই রিডিংয়ে কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ, ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক এবং হচ্ছে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। এই ব্যক্তি অবশ্যই ফ্রেন্ড যে কিছু তো একটা সমস্যা চলছে, ব্যক্তি কার্মিক কিছু সার্কেলও হতে পারে ফ্রেন্ড। এখানে নেগেটিভ কোনো সার্কেলকেও দেখাচ্ছে। আনকন্ডিশনাল লাভ তার একটা মানুষের প্রতি রয়েছে, আর সেই মানুষটিকেও মানে মিস করছে প্রচুর, আর অপেক্ষা করে যাচ্ছে। তার মনে হয় সব কিছু শেষ হয়ে গিয়েছে। আমি দেখব এই ব্যক্তি যাদের নো কন্ট্যাক্ট চলছে এখন, এই ব্যক্তি কতদিনের মধ্যে রিটার্ন করতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি কতদিনের মধ্যে ফোন মেসেজ করতে পারে তাকে। এখানে 5 ঘন্টা 5 দিন। যারা ব্যালেন্সে পুরোপুরি চলে আসবে না ফ্রেন্ড, যারা এখানে 5 এর এনার্জি, অবশ্যই যারা ব্যালেন্সে চলে এসেছো তোমাদেরই 5 ঘন্টা বা 5 দিনের মধ্যেই ব্যক্তি ফোন মেসেজ করবে দ্রুত, বুঝতে পেরেছো? যারা খুব ব্যালেন্সে রয়েছো, উইক হয়ে থাকবে না, উইক হলে লেট হয়ে যাবে, কারণ লো এনার্জিতে চলে যাচ্ছ। রিইউনিয়নকে তুমি অ্যাট্রাক্ট করতে পারবে না, বুঝতে পেরেছো? তার জন্যই পজিটিভ এবং স্ট্রং থাকার চেষ্টা করো। আর এই মানুষটি অবশ্যই হেভি মিস করছে, তোমায় প্রচুর মিস করছে আজকের দিনে। তো ফ্রেন্ড এই হচ্ছে তোমাদের রিডিং, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।